আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই পবিত্র কোরআন হাকিম পড়তে পারি কিন্তু বড় ও কঠিন আয়াতগুলো সহজেই রিডিং করা পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার বাক্য গঠন করা পর্বের অপর পৃষ্ঠার শেষ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠার শুরু থেকে আলোচনা করব। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বটি দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। আমি পূর্বে আপনাকে শিখিয়েছিলাম যে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ যদি নুন সাকিনের পরে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। পড়ুন, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। সামনে আমি আপনাকে আরও শিখাবো। এরপরে হামজা, খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, আখ র যা। আবারও পড়বেন, আখ র যা। এরপরে হামজা, র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। কিভাবে পড়তে হবে? আর সালা। এই যে র সাকিনের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে র সাকিন মোটা করে পড়তে হয়। পড়ুন, আর সালা। একসাথে পড়তে হবে, আর সালা। এরপরে হামজা, গইন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা। কীভাবে পড়তে হবে? আগ ত সা। আবার আওয়াজ দিয়ে পড়ব, আগ ত সা। এরপরে হামজা, ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, আফ লা হা। আমার সাথে পড়বেন, আফ লা হা। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। আপনি প্রাথমিকভাবে এরকম করে বানান করে উচ্চারণ করার চেষ্টা করবেন। পড়ুন, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। একসাথে পড়বেন, ওয়ান হার। আবারও পড়তে হবে, ওয়ান হার। কীভাবে পড়ব? ওয়ান হার। এরপরে হামজা, খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। একসাথে পড়বেন, আখ র যা। এটাকে যদি রাজা পড়ি তাহলে আর পড়া শুদ্ধ হবে না। পড়ুন, আখ র যা। আবারও পড়বেন, আখ র যা। এরপরে হামজা, র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। আবার পড়ুন, আর সালা। একসাথে পড়বেন, আর সালা। এরপরে হামজা, গইন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা। পড়ুন, আগ ত সা। আবারও একসাথে পড়বেন, আগ ত সা। এরপরে হামজা, ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। একসাথে পড়বেন, আফ লা হা। এরপরে হামজা, কাব জবর আক, র জবর র, রকে র জবর রা পড়া যাবে না। পড়ুন, আক র, মিম জবর মা। একসাথে পড়বেন, আক র মা। আবারও পড়বেন, আক র মা। কীভাবে পড়তে হবে? আক র মা। এরপরে হামজা, লাম জবর আল, হা জবর হা। এই যে গোল হাটি দেখতেছেন, এই গোল হাটি উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। পড়ুন, আল হা, মিম জবর মা, আল হা মা। এটাকে যদি আপনি আল হামা পড়েন তাহলে আর পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, আল হা মা। মাশাআল্লাহ। আরেকবার পড়বেন, আল হামা। কীভাবে পড়তে হবে? আল হামা। এরপরে হামজা, নুন জবর আং। এই নুন সাকিনের পরে এরকম শিন ইকফার হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। ইকফা এবং ইজহার হরফগুলো আবারও শিখাবো। প্রতিদিনের পর্বগুলো নিয়মিত দেখবেন। ইকফার হরফ 15টি। আমি এগুলো আপনাকে খাতা কলমে লিখে শিখিয়ে দিব। পড়ুন, হামজা, নুন জবর আং, শিন জবর সা, র জবর র, আং সা র। একসাথে পড়বেন, আং সা র। আবার পড়তে হবে, আং সা র। এরপরে
হামজা নুন জবর আং, এই যে এখানে নুন সাকিনের পরে কফটা ইকফার রব, তাহলে নুন সাকিনের পরে ইকফার রব থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। আর ইকফার রবগুলো চেনার জন্য আমি আপনাকে আবারও শিখাবো, পরবর্তী পড়ুন। হামজা নুন জবর আং, কফ জবর ক, দ জবর দ, আং ক দ, আবারও পড়বেন আং ক দ, একসাথে পড়বেন আং ক দ, একসাথে আওয়াজ দিয়ে পড়বেন আং ক দ। এরপরে দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা, একসাথে পড়বেন দাম দা মা। এটাকে যদি আপনি দমদমা পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না, দালকে দালি পড়তে হবে। পড়ুন দাম দা মা, আবার আওয়াজ দিয়ে পড়বেন দাম দা মা। এবার এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত আমি পড়বো, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়বেন? নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। এরপরে হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা। হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। এরপরে হামজা গয়েন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা, তকে তা পড়া যাবে না। এরপরে হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। কীভাবে পড়তে হবে? আফ লা হা। এরপরে হামজা কাফ জবর আখ, হামজা কাফ জবর আখ, র জবর র, মিম জবর মা, আখ র মা। এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা। হামজা নুন জবর আং, শিন জবর শা, র জবর র, আং শা র। এরপরে হামজা নুন জবর আং, কফ জবর ক, দ জবর দ, আং ক দ। দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পূর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আইন সিন জবর আস, আইন জবর আ, এই আইনগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন। পড়ুন আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা। তো একসাথে কিভাবে পড়বেন? আস আসা পড়েন, আস আসা। আরও পড়তে হবে আস আসা। এরপরে হামজা আইন জবর আ, বা পেশ বু। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে অবশ্যই চাপ দিয়ে পড়তে হবে, অন্যথায় আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে। পড়ুন হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বু দু। একসাথে পড়বেন আ বু দু। এরপরে নুন আইন জবর না, এই যে আমি আইনটা উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ছি। পড়ুন নুন আইন জবর না, সবাই পড়বেন নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না আবু দু। পড়ুন না আবু দু, একসাথে পড়বেন না আবু দু। এরপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রু জু। একসাথে পড়বেন ইয়াখ রু জু, জিমটা শক্ত করে পড়ুন ইয়াখ রু জু। আবারও পড়তে হবে ইয়াখ রু জু। এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। স্মরণ রাখবেন এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে বাতাস বের করে পড়তে হবে। পড়ুন ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন ইয়াহ সাবু। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে মনোযোগ সহকারে পড়বেন, যাতে করে ক্লাসের পড়াগুলো ক্লাসে শেখা হয়ে যায়। পড়ুন আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। একসাথে পড়বেন আস আসা। আবার পড়তে হবে আস আসা। এরপরে জা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। একসাথে পড়বেন আবুদু, মিলিয়ে পড়েন আবুদু। এরপরে
নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। পড়ুন না বুদু। এরপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রু জু। একসাথে পড়বেন ইয়াখ রু জু। আবার পড়তে হবে ইয়াখ রু জু। এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু। আমার সাথে পড়বেন ইয়াহ সাবু। একসাথে পড়বেন ইয়াহ সাবু। এবার এরপরে ইয়া সিন জবর ইয়াস, এই সিনটা মোটা করে পড়তে হবে। র জবর র, বা পেশ বু, ইয়াস র বু। পড়ুন ইয়াস র বু। আবারও পড়বেন ইয়াস র বু। একসাথে পড়তে হবে ইয়াস র বু। এবার আপনাকে শিখাচ্ছে যে এই সিন এবং শিন, এটা সিন চিকন করে উচ্চারণ করতে হবে, আর এই শিনটা মোটা করে পড়তে হবে। তাহলে নক্তা থাকলে শিন মোটা করে পড়তে হবে, নক্তা না থাকলে চিকন করে পড়তে হবে। পড়ুন ইয়া সিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু, ইয়াস র বু। এটাকে যদি আপনি ইয়াস রাবু পড়েন তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, রকে রা পড়া যাবে না। পড়ুন ইয়াস রবু। একসাথে পড়বেন ইয়াস রবু। এরপরে ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা। এই যে গোল হাগুলো উচ্চারণ করার সময় আপনার গলার মধ্যে একটু আওয়াজ করে পড়তে হবে। পড়ুন ইয়াস হা, দাল পেশ দু, ইয়াস হা দু। একসাথে পড়বেন ইয়াস হা দু। এরপরে তার জবর তার, হা জবর হা, কফ পেশ কু, তার হা কু। পড়ুন তার হা কু। র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়। পড়ুন তার হা কু। আবার পড়বেন তার হা কু। এরপরে তা আইন জবর তা, র জের রি, ফা পেশ ফু, তারিফু। আমার সাথে পড়বেন তারিফু। একসাথে পড়তে হবে তারিফু। কিভাবে পড়তে হবে তারিফু। এরপরে হামজা কফ পেশ ওক, এই যে কফটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। পড়ুন ওক, সিন্ডে সি, মিম পেশ মু, ওক সি মু। একসাথে পড়বেন ওক সি মু। আবারও পড়তে হবে ওক সি মু। মিলাই পড়বেন ওক সি মু। এখান থেকে আমার সাথে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন ইয়াসিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু, ইয়াস রবু। পড়ুন ইয়াস রবু। আবারও পড়তে হবে ইয়াস রবু। একসাথে পড়বেন ইয়াস রবু। এরপরে ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হা দু। একসাথে ইয়াস হা দু। মিলাই পড়বেন ইয়াস হা দু। এরপরে তার জবর তার, হা জবর হা, তার হা। র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়। কফ পেশ কু, তার হা কু। আবার পড়তে হবে তার হা কু। একসাথে পড়তে হবে তার হা কু। এরপরে তা আইন জবর তা, র জের রি, ফা পেশ ফু, তারিফু। আবারও পড়তে হবে তারিফু। মিলাই পড়ব তারিফু। হামজা কফ পেশ ওক, সিনজের সি, মিম পেশ মু, ওক সি মু। পড়ুন ওক সি মু। এরপরে সবাই আমার সাথে পড়বেন। পড়ুন ইয়া বা পেশ ইউব, এই যে বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, তাহলে সবাই শিখবেন কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। আবারও বলছি কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ রূপে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। পড়ুন ইয়া বা পেশ ইউব, দাল জের দি, হামজা পেশ উ, ইউব দি উ। এখানে ইয়াটা বাদ যাবে, যদি ইয়ার উপরে হামজা থাকে তাহলে ইয়াটিকে বাদ দিয়ে পড়তে হয়। একসাথে পড়বেন ইউব দি উ। আবারও পড়বেন ইউব দি উ। এরপরে ইয়া নুন পেশ ইউং, নুনটা গুন্নাহ করে পড়তে হবে, কারণ এই নুন সাকিনের পরে যদি এরকম ফা ইকফার রব থাকে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। ফা জবর ফা, খ পেশ খু, ইউং ফা খু। একসাথে পড়বেন ইউং ফা খু। আবারও পড়তে হবে ইউং ফা খু। এরপরে ইয়া নুন জবর ইয়াং,
এই যে নুন সাকিনের পরে কফ ইকফার হরফ, আমি আপনাকে ইকফা ইজহার হরফগুলো অবশ্যই শিখাবো নুরানি কায়দার মধ্যে, তাই প্রতিটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে হবে। লামজের লি, বা পেশ বু, ইয়াং কালিবু, একসাথে পড়বেন ইয়াং কালিবু, আবারও পড়েন ইয়াং কালিবু, মিলিয়ে পড়তে হবে ইয়াং কালিবু। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, শব্দটা সবাই পড়বেন ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইসু না, আবার পড়বেন ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, মিলায়া পড়বেন ইউ ওয়াস উই সু, আবার একসাথে ইউ ওয়াস উই সু। এরপরে সা জবর সা, কফ পেশ উ, লামতা জবর লাত, সাকুলাত, আবার পড়বেন সাকুলাত, একসাথে পড়তে হবে সাকুলাত। এবার লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন ইয়া বা পেশ ইউব, দাল জের দি, হামজা পেশ উ, তাহলে ইউব দি উ, আবারও পড়বেন ইউব দি উ, একসাথে পড়বেন ইউব দি উ, মিলাই পড়তে হবে ইউব দি উ। এরপরে ইয়া নুন পেশ ইউং, ফা জবর ফা, খ পেশ খু, ইউং ফা খু, একসাথে পড়বেন ইউং ফা খু, মিলাই পড়বেন ইউং ফা খু। এরপরে ইয়া নুন জবর ইয়াং, কফ জবর ক, লাম জের লি, বা পেশ বু, ইয়াং কালিবু, আবারও পড়বেন ইয়াং কালিবু, একসাথে পড়বেন ইয়াং কালিবু। এরপরে ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, পড়ুন ইউ ওয়াস উই সু। এরপরে সা জবর সা, কফ পেশ কু, লামতা জবর লাত, সাকুলাত, পড়ুন সাকুলাত, এরকমভাবে পড়তে হবে। যদি ক্লাসগুলো নিয়মিত পেতে চান এবং সম্পূর্ণ কোরআনুল হাকিমটা নুরানি কায়দা আমপারা শিখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন 5টির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়বেন? ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর জা, আখ র জা, হামজা র জবর আও, সিন জবর সা, লাম জবর লা, আও সালা, হামজা গইন জবর আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা, হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা। এরপরে হামজা কাফ জবর আক, র জবর র, মিম জবর মা, আক র মা। এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা। এরপরে হামজা নুন জবর আং, শিন জবর সা, র জবর র, আং সা র, আবার আং সা র, হামজা নুন জবর আং, কফ জবর ক, দ জবর দ, আং ক দ, আবারও পড়বেন আং ক দ। এরপরে দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা, একসাথে দাম দা মা। এরপরে আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা, আবার একসাথে আস আসা, মিলাই পড়বেন আস আসা। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বু দু। এরপরে নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বু দু। ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রু জু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু, এরকমভাবে পড়তে হবে। এরপরে সবাই আমার সাথে পড়াটা মিলাবেন, পড়ুন
ইয়াসিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু, ইয়াস র বু। ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হা দু। তার জবর তার, হা জবর হা, কফ পেশ কু, তার হা কু। এরপরে তা আইন জবর তা, র জের রি, ফা পেশ ফু, তারিফু। হামজা কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, উক সি মু। এরপরে ইয়া বা পেশ ইউব, দাল জের দি, হামজা পেশ উ, ইউব দি উ। ইয়া নুন পেশ ইউ, ফা জবর ফা, খ পেশ খু, ইউ ফা খু। এরপরে ইয়া নুন জবর ইয়াং, কফ জবর ক, লাম জের লি, বা পেশ বু, ইয়াং কালিবু। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু। এরপরে সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, সাকুলাত। এরকমভাবে পড়তে হবে। যদি এরকমভাবে নুরানি কায়দাটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি সহিষ্ণুতভাবে আমপারাটাও পড়তে পারবেন। আর আমপারাটা পড়তে পারলে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো। অবশ্যই নুরানি কায়দার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং পিছনের আলিফ বা তা থেকে পর্বগুলো দেখার চেষ্টা করবেন। এরপরে আমপারাটা শেখাবো, এরপরে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শেখাবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ক্লাসে আমি এই বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠার থাকুলাত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এর পরের লাইন থেকে আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।